আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি। আমি চাই আপনারা এগুলো বোঝার চেষ্টা করুন। দেখুন, আমার জীবনে জীবন দর্শনের জ্ঞানগত সমস্যা ছিল, নৈতিক সংশয় ছিল, আবেগ অনুভূতির সমস্যা ছিল। ঠিক আছে, আমাদের সবার জীবনে কখনো না কখনো আবেগ অনুভূতির দ্বন্দ্ব থাকে। সবারই কখনো না কখনো অস্তিত্ব নিয়ে চিন্তার সংকট থাকে, জ্ঞান বিচক্ষণতার সংকট থাকে, কিংবা কোনো না কোনোভাবে আর্থিক সংকট থাকে। আমার জীবনের সেরা উপহারটা সম্ভবত আমার শিক্ষক আমাকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি যখনই কোনো সমস্যায় পড়বে আল্লাহর কিতাবের কাছে সাহায্য চাও, আল্লাহর কিতাবের দিকে মনোনিবেশ করো। দেখুন, আরবি শেখার জন্য আমার অনুপ্রেরণা কিংবা তাফসীর অধ্যয়নের জন্য আমার অনুপ্রেরণা কখনোই কোরআনের জ্ঞান অর্জন করা ছিল না। জ্ঞান অর্জন করা আমার মূল উদ্দেশ্য ছিল না, এটা এখনও আমার মূল উদ্দেশ্য নয়। আমি জ্ঞান অর্জনের জন্য চিন্তিত নই, বরং আমার কাছে গুরুত্বপূর্ণ হলো এ থেকে এমন একটা সম্পদ অর্জন করা যা আমাকে প্রতিনিয়ত সুস্থ করে তুলবে। বিষয়টা এমন, আমি মনে করি কোরআন একটা কূপের মতো, আর আমি প্রায় তৃষ্ণার্ত হই। যখনই আমার তৃষ্ণা পায় আমি কোরআনের কাছে যাই, এখান থেকে তৃষ্ণা মেটাই এবং আমি ভালো বোধ করি। এটা আমাকে প্রশান্ত করে। দেখুন, আমাদের বুঝতে হবে যে কোরআন হলো আর শিফা, কোরআন হচ্ছে শিফা। এটা মানুষকে সুস্থ করে তোলে। অনেকেই মনে করেন, এই তো আমি কোরআনের অর্থ পড়ছি, আমি অনেক কিছু বুঝতে পারছি, আমি অনেক বিষয় শিখছি, আমি কিছুটা আরবি ভাষাও শিখছি। খুবই ভালো কথা। দেখুন, আমি শেখার পক্ষের বড় একজন সমর্থক হিসেবে বলছি, শেখাটা মূল লক্ষ্য নয়। শেখা হলো আপনি কিভাবে পানির আধার থেকে পানি তুলবেন, শুধুমাত্র সেটা জানা। বিষয়টা অনেকটা এরকম, আমি পুষ্টিকর খাবার সম্পর্কে সব কিছু শিখেছি, কিন্তু আপনি পুষ্টিকর খাবার খান না, তাহলে এগুলো শিখে কী লাভ? আমি সঠিক খাদ্যাভ্যাস, ভালো ব্যায়াম সম্পর্কে জেনেছি, আমি জানি কোন কোন ব্যায়ামগুলো করা উচিত, কখন করা উচিত, এগুলো সব আমি জানি, কিন্তু আপনি এগুলোর একটাও করেন না। আমি গাড়ি সম্পর্কে সব কিছু জানি কখন গাড়ির তেল পরিবর্তন করতে হয়, গাড়ির কোনো কিছুর সংযোগ ছুটে গেলে কিভাবে ঠিক করতে হয়, কিন্তু আপনি নিজের গাড়ির যত্ন নেন না। কি করছেন আপনি? আপনি কেন এগুলো শিখেছেন? এই জ্ঞান আপনাকে সাহায্য করার কথা ছিল, তাই না? আমি যে বিষয়টা প্রমাণ করতে চাইছি, বেশিরভাগ সময় আমরা জোর দিয়ে বলতে থাকি আমাদের জানতে হবে, শিখতে হবে, কিন্তু আমরা এই কথাটাতে জোর দেই না যে আমাদের এটা ধারণ করতে হবে। জানা আর ধারণ করা একই কথা নয়, তাই না? মুসলমানেরা কোরআন সম্পর্কে অনেক কিছু জানার পরেও অমুসলিমদের মতো ঠিক ততটাই ক্ষতিগ্রস্ত, ভোগবাদী এবং ততটাই লোভী হতে পারে। পার্থক্য শুধু এটুকুই যে তারা কোরআন সম্পর্কে জানে, অন্য কোনো পার্থক্য নেই। আর যখন মানুষ পথভ্রষ্ট হয়, এই কিতাব তাদেরকে আবার সঠিক পথে আনে। এবং এরপর কি হয় বলুন তো? পরবর্তীতে তারা আবারও বিপথে যায়, আর এই কিতাবটা আবার তাদেরকে সঠিক পথে আনে। তারপর আবার তারা বিপথে যায়, আবার এটা তাদের সঠিক পথে আনে। ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন এমন একটি পথ দেখায় যা অধিক সরল ও সঠিক। অধিক সরল সঠিক মানে হলো, ধরুন আপনি এই পথে যাচ্ছেন, এটা আপনাকে আবার সোজা পথে নিয়ে আসবে। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সলিহাত। এবং এটা নেক আমলকারী ঈমানদারদের সুসংবাদ দেয়। আল্লাহ এই বাস্তবতার স্বীকৃতি দিচ্ছেন যে আপনি আমি অনেক ভুল করি, যা আমাদেরকে দুঃখ দুর্দশায় ফেলে, কিন্তু আল্লাহ আয্যা ওয়া জাল্লা আমাদেরকে ওয়াদা করেছেন, যদি তুমি এই কিতাবের সাথে একটা সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে পারো তাহলে তুমি সফল হবেই। দেখুন, আমি আপনাদের নিশ্চয়তা দিয়ে বলছি, এই কিতাব শেখার পেছনে আপনাদের উদ্দেশ্য হয় এর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে তোলা। দেখবেন আপনি এটা শেখার জন্য আল্লাহ এমন সব সম্ভাবনার দুয়ার খুলে দিবেন যা আপনি কখনো কল্পনা করেননি। আরবি শেখা আপনার কাছে এক টুকরো কেক খাওয়ার মতো সহজ মনে হবে। তাফসীর অধ্যয়ন করা আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। কেন বলুন তো? এই জন্য নয় যে আপনি জ্ঞান অর্জন করতে চান, বরং এর কারণ হলো আপনি আল্লাহর কথার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে চান। আপনি চান আল্লাহর কথাগুলো আপনার অন্তরে প্রবেশ করুক। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমা। তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশ, এটি চিকিৎসা, এটি নিরাময়কারী হিসেবে তোমাদের জন্য এসেছে। সুবহানাল্লাহ। আজ আমি আপনাদেরকে মূলত এই কথাটাই বলতে এসেছি। আপনাদের মধ্যে কিছু শ্রোতা আছেন যারা আমার কথাগুলো অন্য যে কোনো লেকচারের মতো শুধুই শুনবেন, বক্তব্য শেষে তাকবীর দিবেন, কেউ হাততালি দিবেন, তারপর শেষ। কিন্তু আমি আশা করছি আপনাদের মধ্যে কেউ কেউ আমার কথাগুলো অন্তরে গেঁথে নেবেন। আপনার সাথে কোরআনের সম্পর্ক আমি তৈরি করে দিতে পারবো না। এই কাজে একমাত্র যিনি আপনাকে সাহায্য করতে পারবেন তিনি হলেন আল্লাহ। যদি আপনি আল্লাহর দিকে ফিরে যান এবং বলেন, হে আল্লাহ, এই কিতাব আমার প্রয়োজন, এটি সেই কিতাব যা তুমি মানবজাতির সকল সমস্যা থেকে মুক্তির জন্য পাঠিয়েছ। আচ্ছা বলুন তো, লোভ কোথায় থাকে? লোভ কোথায় থাকে? অন্তরের ভেতরে। সুতরাং পৃথিবীর যত সমস্যা রয়েছে আপনি কখনো এগুলোকে পুরোপুরি দূর করতে পারবেন না, কারণ আপনি কখনো লোভকে হত্যা করতে পারবেন না, যেহেতু এটা অন্তরের একটা অংশ। কিন্তু জানেন, আমরা একে প্রশমিত করতে পারি। এজন্য আল্লাহ বলছেন, মনে আছে শুরুতে কি বলেছিলাম? আমাদেরকে বাইরে থেকে আমাদের অন্তরকে সুরক্ষা দিতে হবে। আর সেই সুরক্ষাটা কি? এটা হলো আল্লাহর বাণী। আল্লাহর কথাগুলো যখন আপনার অন্তরে প্রবেশ করে, আপনার অন্তরটা তখন অধিক শক্তিশালী হয়। আপনি তখন আপনার আকাঙ্ক্ষাগুলো সংযত রাখতে পারেন, আসক্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। এটা কতটা দুঃখজনক যে এখন কত তরুণ পর্নোগ্রাফিতে আসক্ত, এটা একটা বাস্তবতা। আমি কত তরুণের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছে
এটা তো সাধারণ ব্যাপার, আপনি আমাকে কি করতে বলছেন? তাদের অন্তরগুলো এতটাই মৃত হয়ে গিয়েছে, তারা বলছে এটা সাধারণ বিষয়। এটা একটা স্পষ্ট চিহ্ন যে অন্তরটা মরে গেছে। কিভাবে আল্লাহর কথা সে অন্তরে প্রবেশ করবে? আমরা একটু চিন্তা করি। এই যে চোখ দুটো আল্লাহ আমাদেরকে দান করেছেন, আপনি যখন ওইসব বাজে ছবি দেখেন, এই চোখগুলোর অপব্যবহার করবেন। কিভাবে একই চোখ দুটো আল্লাহর জন্য অশ্রু ঝরাবে? একই চোখ দুটো দিয়ে কি এটা করা সম্ভব? এই যে জিহ্বা আল্লাহ আপনাকে দিয়েছেন, এর মাধ্যমে আপনি আল্লাহর কথাগুলো তেলাওয়াত করতে পারেন, অথচ আপনি আপনার সারাদিন অতিবাহিত করেন গালিগালাজ আর মন্দ কথা বলে। এই হাত দুটো আপনি আল্লাহর সামনে তুলেন এবং রাখেন যাতে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারেন। এই একই হাতগুলো আপনি ব্যবহার করেন অভদ্র অঙ্গভঙ্গি করতে বা অন্যায় কাজ করতে। এই একই হাত। আমরা কিভাবে আমাদের নিজেদের ব্যাপারে সচেতন হব? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, আর আল্লাহকে ভুলে যাওয়ার ফলে আল্লাহ তাদেরকে নিজেদের ব্যাপারে ভুলিয়ে দিয়েছেন। আপনি এমনকি জানবেনও না যে আপনি কেমন। আপনি আল্লাহর একজন সম্মানিত সৃষ্টি, কিন্তু এই লোভের কারণে আপনি একটা পশুর চেয়েও অধম হয়ে গিয়েছেন। দয়া করে নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান। আমি আপনাকে বাঁচাতে পারবো না। আপনাকে বাঁচানোর চেষ্টা আপনার নিজেকেই করতে হবে। আল্লাহি যত ছবি, এগুলো প্রচারের জন্য যত বিজ্ঞাপন এবং এর সংশ্লিষ্ট যত কিছু আছে, যারা আমাদেরকে পশুর স্তরে নামিয়ে নিতে সদা তৎপর, তারা খুবই শক্তিশালী। প্রচুর টাকা ব্যয় করা হয় বাচ্চাদের মধ্যে যৌনতা ছড়িয়ে দেওয়ার জন্য। এই কাজে প্রচুর টাকা ব্যয় করা হয় অশ্লীলতাকে স্বাভাবিকীকরণ করতে, এগুলো উদযাপন করতে।